আসসালামু আলাইকুম। আজ আমরা জানব আরডুইনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আমরা যারা আরডুইনো নিয়ে প্রথম থেকে কাজ শুরু করতে চাই তাদের অবশ্যই আরডুইনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা প্রয়োজন। আরডুইনো প্রোগ্রামিং একটি জনপ্রিয় এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে। এটি ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা জানব আরডুইনো প্রোগ্রামিং সম্পর্কে বেসিক কী জানা প্রয়োজন আমাদের। আরডুইনো প্রোগ্রামিং মূলত সি বা সি প্লাস প্লাস ভাষার উপরে ভিত্তি করে ডিজাইন করা। সি প্রোগ্রামিং এটি একটি সাধারণ উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা জেনেছি সি প্রোগ্রামিং একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা আমাদের মানুষের জন্য বোঝার উপযোগী হলেও কম্পিউটার এটি সহজে বুঝতে পারবে না। তাই উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলারের মাধ্যমে মেশিনের বা কম্পিউটারের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, যা কম্পিউটার বা মেশিন সহজেই বুঝতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি ডিজিট 0-1। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করে ডিজাইন করা। আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং সম্পর্কে জেনে নিব। আরডুইনো বোর্ডে আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম আপলোড করার পরে আমরা সেই নির্দিষ্ট কাজ বাস্তবে সম্পন্ন করতে পারি, যেমন বিভিন্ন সেন্সর, মোটর, লাইট এবং অন্যান্য কম্পোনেন্ট কন্ট্রোল করতে পারি। এবার আমরা জানব আরডুইনো আইডি কি। হোয়াট ইজ আরডুইনো আইডি? আমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি এটি একটি আরডুইনো আইডির। আমরা যখন কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আরডুইনো অ্যাপ্লিকেশনটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে টেক্সট অর্থাৎ কোড লিখতে হয়। এই যে সম্পূর্ণটা এর ভিতরে আমরা কোড লিখি, এটাকে বলে টেক্সট এডিটর। এটা মেনু বার, এখানে ফাইল, এডিট, স্কেচ, টুলস, হেল্প যা লাগে এখান থেকে নিতে পারবো। এটা হচ্ছে মেনু বার, এখান থেকে আমরা সেভ করব, এখান থেকে ওপেন করব। এটা হচ্ছে নিউ, অর্থাৎ আমরা যদি নিউ পেজ নিতে চাই এখান থেকে এডিট করার জন্য সেক্ষেত্রে আমরা এখান থেকে নেব। এখান থেকে কোড আপলোড দিতে হবে। এটা ভেরিফাই মানে অর্থাৎ কম্পাইল করবে যেটা। আর এটা সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটর কি এটা আমরা পরে দেখাচ্ছি। সিরিয়াল মনিটরের কাজ কি। এবার এখানে যদি আসি, এটা আউটপুট, অর্থাৎ কম্পাইল হওয়ার পরে আমরা যেটা দেখতে পারবো এই আউটপুটে আমরা কোনো এরর আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি কোনো সমস্যা, ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমরা সেটাও এখানে থেকে দেখতে পারবো, এবং যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো। আর এখান থেকে আমরা দেখতে পারবো আরডুইনো টাইপ, অর্থাৎ আমরা কি টাইপের আরডুইনো মানে সংযোগ করে রাখছি সেটা আমরা দেখতে পারবো। অর্থাৎ প্রজেক্টের সময় আমরা কি আরডুইনো ব্যবহার করছি, আরডুইনো ন্যানো বা আরডুইনো মেগা, আরডুইনো উনো যা ব্যবহার করব তা আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটা এখানে সেট আপ দিয়ে দিতে হয়। এই ছিল আরডুইনো আইডির কার্যক্রম। এবার দেখি আমরা যে আরডুইনো আইডিতে ভয়েড সেটআপ, ভয়েড লুপ এবং সিরিয়াল বিগেইন এই ধরনের শব্দগুলো লিখি, আসলে এগুলো কিসের জন্য লিখি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ এই দুইটা ফাংশন ভালোভাবে বোঝার জন্য আমরা একটি এলইডি অন অফ করার কোড লিখি। পিন মোড, আমরা যেহেতু 12 নম্বর পিনের সাথে অন করব একটি এলইডি, এটা হচ্ছে 12 হচ্ছে আরডুইনোর ডিজিটাল পিন। কি হবে আউটপুট? এটা আমরা এই এলইডিটা আমরা 1 সেকেন্ডের জন্য অন করব এবং 1 সেকেন্ডের জন্য অফ করব। এজন্য একটি কোড লিখি, ডিজিটাল রাইট 12 নম্বর পিন হাই হবে, হাই 1 সেকেন্ডের জন্য। এজন্য আমরা লিখব ডিলে
1000 মাইক্রোসেকেন্ড সমান 1 সেকেন্ড। এবার আমরা 12 নাম্বার পিন লো করব, অর্থাৎ 12 নাম্বার পিনের সাথে যে এলইডিটা আছে ওইটা লো হবে, অর্থাৎ বন্ধ হবে, অফ হবে। সেজন্য লিখি ডিজিটাল রাইট 12 লো। ডিলে 1 সেকেন্ড। আমি এখানে বোঝানোর এলইডি অন স্টেট, এলইডি অফ স্টেট, এলইডি অফ স্টেট, আউটপুট পিন 12 নম্বর পিন, পিন আউটপুট। তাহলে আমরা এবার বোঝার চেষ্টা করি ভয়েড সেটআপ। এই যে পিন মোড 12 আউটপুট, অর্থাৎ আমরা এখানে পিন মোড 12 এলইডি 12 নাম্বার পিনের সাথে আরডুইনো 12 নাম্বার ডিজিটাল পিনের সাথে সংযোগ করছি, এজন্য এটা আউটপুট হিসেবে আমরা যোগ করছি। আমরা যদি এখানে সেন্সর ব্যবহার করতাম সেক্ষেত্রে কি করতাম, আমরা ইনপুট নিতাম। তাহলে আমরা কি জানছি, এই ভয়েড সেটআপে আমরা ইনপুট আউটপুট করব, অথবা সিরিয়াল বিগেইন আরম্ভ করার জন্য আমরা এখানে ব্যবহার করব। আর এই ভয়েড সেটআপের মূল কাজ, মানে আমরা যখন আরডুইনোতে পাওয়ার দেব তখন এই প্রোগ্রামটা একবারই রান হবে, অর্থাৎ এই ভয়েড সেটআপ থেকে দেখে নিবে যে কোন পিনের কি কাজ, সেটা একবারই সে দেখে নিবে, তারপরে সেইভাবে চলতে থাকবে। আবার যদি আমরা রিসেট দিই অথবা পাওয়ার অফ করি, সেক্ষেত্রে আবার পাওয়ার দিলে নতুন করে চালু হবে। আর এই যে ভয়েড লুপ, এই ভয়েড লুপ, এটা লুপ মানে কি, বারবার চলতেই থাকবে। অর্থাৎ এই ডিজিটাল রাইট 12 আমরা যে হাই করছি এলইডিটা, এই এলইডিটা একবার অন হয়ে আর একবার অফ হবে। এটা কিন্তু অনবরত চলতেই থাকবে যতক্ষণ না আমরা পাওয়ার অফ করছি। সেই জন্য এই লুপ ফাংশনটা চলতেই থাকবে যত সময় না পর্যন্ত আমরা পাওয়ার অফ করি। অর্থাৎ এখানে আমরা কন্ডিশন সাজিয়ে দিই, সিকোয়েন্স সাজিয়ে দিই, সেইভাবে বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত চলতেই থাকবে। এই ছিল ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। আমরা যখন ভালোভাবে প্রোগ্রামিং কোড লিখব তখন এটা নিয়ে বিস্তারিত ভালোভাবে জানতে পারবো, যে কখন আমরা আউটপুট নিচ্ছি, কখন ইনপুট নিচ্ছি, কখন কোনটা, মানে যে প্রজেক্ট অনুযায়ী আর কি, সেইভাবে আমরা এখানে যখন ডিফাইন করব তখন বুঝতে পারবেন এগুলা। এবার আমরা যদি একটু দেখি সিরিয়াল বিগেইন, সিরিয়াল বিগেইন এটার জন্য একটা কোড লিখি। এবার দেখি ভয়েড সেটআপ, এই ফাংশনে আমি লিখছি সিরিয়াল বিগেইন, সিরিয়াল বিগেইন 9600 এবং ভয়েড লুপ, এই ফাংশনে লিখছি সিরিয়াল প্রিন্ট লেন হ্যালো ওয়ার্ল্ড, ডিলে 1 সেকেন্ড। অর্থাৎ সিরিয়াল বিগেইন মানে কি, সিরিয়াল অর্থাৎ এটা সিরিয়াল ডাটা কমিউনিকেশন করার জন্য এই যে আরডুইনো বোর্ড এবং কম্পিউটার এর ভিতরে যে কমিউনিকেশন হবে সেটার জন্য এই সিরিয়াল করা হয়েছে। এবং 9600 মানে বোর্ড রেট, অর্থাৎ এই বোর্ডের সাথে প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা আদান প্রদান করবে। যেহেতু আমরা এখানে লিখছি 9600, সেই হিসেবে আরডুইনোর সাথে কম্পিউটারে প্রতি সেকেন্ডে 9600 বিট ডাটা আদান প্রদান করতে পারবে। এবার সিরিয়াল প্রিন্ট লেন ভয়েড লুপ, এই ফাংশনে আমরা লিখছি সিরিয়াল প্রিন্ট লেন হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের ডিসপ্লেতে শো করানোর জন্য সিরিয়াল মনিটর যেটা বলে, সেখানে আমরা শো করানোর জন্য হ্যালো ওয়ার্ল্ড এটা লিখছি। এবং ডিলে 1000, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের হ্যালো ওয়ার্ল্ড একবার করে আমাদের প্রদর্শন হবে, সেটাই আমরা এখানে দেখতে পারবো। তা আমি যদি এখন আরডুইনো বোর্ড মানে সংযোগ করি, সেই হিসেবে আমি সিরিয়াল কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে এটা আমি দেখাতে পারবো। প্রথমে আরডুইনো বোর্ড সংযোগ করে নেব, তারপরে
প্রথমে আমরা সেভ করব, তারপরে কম্পাইল করব, তারপরে আরডুইনোতে ডাউনলোড করব। এইটা হচ্ছে সিরিয়াল মনিটর। এই সিরিয়াল মনিটরে আমরা দেখব প্রতি সেকেন্ডে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আসে কিনা, আমরা এটাই দেখব। প্রথমে সেভ করলাম, কম্পাইলেশন ফিনিশড, এবার কোড আপলোড হয়ে গেছে। সিরিয়াল মনিটর, এই যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রতি সেকেন্ডে হ্যালো ওয়ার্ল্ড এটা লেখা আসতেই আছে অটোমেটিক। এটাই ছিল সিরিয়াল মনিটরের কাজ। আগে লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, এবার আমরা লিখব আমার চ্যানেলের নাম হাই সার্কিট ক্রাফট 24। এটা আমরা দেখব সিরিয়াল মনিটরে কিভাবে আসে। প্রথমে সেভ, কম্পাইল, ডাউনলোড, সিরিয়াল মনিটর। এই যে হাই সার্কিট ক্রাফট 24, এটা প্রতি সেকেন্ডে লেখা আসতেই থাকবে এভাবে। আর এখানে 9600 এটা বোর্ড রেট। বোর্ড রেট। আমি যদি এখানে বোর্ড রেট পরিবর্তন করে দিই, সেক্ষেত্রে এখানে উল্টো পাল্টা মানে কিছু আসতে থাকবে। দেখছেন উল্টো পাল্টা মানে কি আসে নিজেই বোঝা যায় না। আবার যদি বোর্ড রেট ঠিক করি, ঠিকই আছে। এই ছিল সিরিয়াল মনিটর। তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত দেখছেন, সকলকে জানাই ধন্যবাদ। আর আমরা পরবর্তী ভিডিওগুলো সি প্রোগ্রাম ভালো করে শেষ করব। তারপরে আমরা আরডুইনোতে কিভাবে কোড লিখতে হয়, মানে সি প্রোগ্রাম শিখলেই তো আর এভাবে কোড লিখতে পারবো না। এই জন্য প্রথমে আমরা সি শিখব, তারপরে আমরা কোড লেখা শুরু করব, প্রজেক্ট বানাবো। সেই পর্যন্ত সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আর যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট না করে থাকেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।